গাজায় ইসরায়েলি সেনাদের হামলার মুখে পশু পাখিদের অন্য জায়গায় সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাফার একটি চিড়িয়াখানা। ওই এলাকায় বর্তমানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত কয়েক সপ্তাহে অব্যাহত হামলার মুখে দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফা থেকে পালাতে বাধ্য হয়েছে 10 লাখেরও বেশি মানুষ। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় কয়েক কিলোমিটার দূরে উত্তরের খান ইউনিস শহরে পশু পাখি স্থানান্তর করেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফাতি জোমা জানিয়েছেন, প্রাণীগুলোকে নিরাপদে স্থানান্তরে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। কিন্তু এরপরও 3টি সিংহ ও বেশ কিছু পশু পাখিকে স্থানান্তর করা সম্ভব হয়নি। সেগুলো এখনও বিপন্ন অবস্থায় ওই চিড়িয়াখানাতেই পড়ে আছে। ওগুলোকে বাঁচাতে সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন জোমা। ইসরায়েলি সেনারা ঘোষণা দিয়ে আমাদের এলাকা ছাড়তে বলল, ফলে খান ইউনিসের এই জায়গা ভাড়া করা ছাড়া আমাদের উপায় ছিল না। আমরা চেষ্টা করেছি যত বেশি সম্ভব পশু পাখিকে সরিয়ে আনতে, তবুও সবটা সম্ভব হয়নি। এখনও কয়েকটা সিংহসহ অনেক প্রাণী ওখানেই থেকে গেছে। হামলায় ওখানকার অবস্থা এখন ভয়াবহ। প্রাণীগুলোকে সরিয়ে আনার কোনো উপায় নেই। এভাবে থাকলে ও যথাযথ রক্ষণাবেক্ষণ না হলে যুদ্ধক্ষেত্রে আটকে পড়া প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব হবে না বলে জানান জোমা। ইসরায়েলি সেনারা বলছে, বর্তমানে খান ইউনিসের এই জায়গাটা নিরাপদ। তাদেরই উচিত চিড়িয়াখানায় আটকে পড়া প্রাণীগুলোকে বের করে এখানে নিয়ে আসতে আমাদের সাহায্য করা। এদিকে ইসরায়েল বরাবরই নিরাপদ ঘোষণার পরও বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আসছে। এ অবস্থায় খান ইউনিসের এই জায়গাটি আদৌ কতটা নিরাপদ তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। এখানেও হামলা হলে চিড়িয়াখানার এই প্রাণীদের নিয়তি কি হবে তা পুরোপুরি অনিশ্চিত। হিজল জোবায়ের, বাংলা ভিশন।